না, কোনো বাড়ি বিক্রি করতে হবে না। তাই আপনার প্রজেক্টটা আমি পাস করে বৌমা, তোমারও কি আকেল? হ্যাঁ, এই ফকির মিসকিনরে কেউ মিষ্টি খাইতে দেয়? আরে ওদেরকে খাইতে দিবা বাসি পান্তা পচা খাবার, আর না তুমি যে মিষ্টি খাওয়াই দিতাছ। আম্মা, আসলে আপনি এভাবে বলবেন না। উনি ফকির হলে উনি কিন্তু মানুষ, আর উনি অনেক ক্ষুধার্ত। আমার কাছে এসে ভিক্ষা চাইলো, কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর আমাদের ভাত নেই। সেজন্য ভাবলাম ফ্রিজে যেহেতু মিষ্টি আছে, ওনাকে মিষ্টি দেই। আর এই মিষ্টিটা তো আমি এনেছিলাম এলাকার লোকজনকে বিতরণ করার জন্য, কারণ আমার অনেক দিনের আশা সূর্য যদি প্রজেক্টটা পেয়ে যায় তাহলে আমি এলাকার সবাইকে মিষ্টি খাওয়াবো। আর আমার বিশ্বাস আজকে আপনার ছেলে প্রজেক্টটা পেয়ে যাবে। আর যেহেতু উনি চলেই এসেছে, আমি ভাবলাম ওনাকেও একটা মিষ্টি মুখ করিয়ে দিই, সেজন্যই ওনাকে মিষ্টি দিলাম। বৌমা, তুমি কি কইলা? প্রজেক্টের কাজ পাওয়ার জন্য এই ফকির মিসকিনটা খাওয়াইতে হইব? খাওয়াইতে হইব না। তোমার স্বামী যদি প্রজেক্ট পায় না, তাহলে এটা আল্লাহই দান করব। এই সমস্ত লোককে খাওয়াইয়া প্রজেক্টের কাজ পাইতে হইব না। আম্মা, আপনি এভাবে বলবেন না। আসলে আপনার কথা ঠিক আছে যে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব, কিন্তু নিজেদেরও তো বিষয় আছে। আমি আসলে নামাজ পড়ে মানত করেছিলাম, সূর্য যদি এবার প্রজেক্টটা পেয়ে যায় তাহলে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। আর সেজন্যই আমি ওনাকে একটা মিষ্টি দিয়েছিলাম। কি এমন ক্ষতি হয়েছে বলুন? তোমার যা বুদ্ধি না! তোমার স্বামী তো ব্যস্ত ব্যস্ত সব শেষ করে ফেলেছে শুধু প্রজেক্টের কাজের আশায়। কিচ্ছুই তো হয় না। এখন তুমি ঘরে লাগছো, ঘরে যা দুই চারান আছে না, এডি মিষ্টি মাছ তাই না, এই সমস্ত ফকির মিসকিন খাওয়াইয়া একেবারে শেষ। অথই, কি হয়েছে? এত রাগারাগি করছে কেন মা? দেখো না, আমাদের বাড়িতে এই ভিক্ষুকটা এসেছিল, সে অনেক ক্ষুধার্ত, আর সেজন্যই আমি ওনাকে মিষ্টি দিয়েছিলাম খাওয়ার জন্য। কিন্তু আম্মা তো আমার সাথে খুব রাগারাগি করছে, বলছে আমি নাকি কাজটা ঠিক করিনি। তুমি বলো, আমি কি কাজটা ভুল করেছি? না না, তুমি ভুল কাজ করবে কেন? একজন অসহায় মানুষ বাড়িতে এসেছে আর তুমি তাকে মিষ্টি খেতে দিয়েছো, ভালো তো। একজন মানুষকে ভালো মন্দ খেতে দেওয়া তো ভালো কাজ মা। তুমি রাগ করছো কেন? মা, তুমি শুধু শুধু রাগ করতেছো। মানুষ খেলে কি কমে যায় বলো? তোমার বৌমা একজন ক্ষুধার্ত মানুষকে মিষ্টি খেতে দিয়েছে, এটা তো অপরাধের কিছু না, সে ভালো কিছু করেছে। আর তাছাড়া সূর্য, তুমি হয়তো জানো না, আমি মনে মনে মানত করেছিলাম যে এবার যদি তুমি প্রজেক্টটা পেয়ে যাও তাহলে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষকে আমি মিষ্টি খাওয়াবো। আর সেই কারণে এই ভিক্ষুকটাকেও খাইয়েছি। আর সেটা নিয়ে আম্মা যা শুরু করেছে না, বাদ দাও সেসব কথা। তুমি বলো, প্রজেক্টটা পেয়েছো কিনা? না অথই, ওই কাজটা বোধহয় আর হবে না। আমি অফিসে গিয়েছি ঠিক মতোই, সব কাগজপত্র পিয়নকে দিয়ে স্যারের কাছে পাঠিয়েছি। স্যার নাকি সব কাগজপত্র দেখেছেন, কিন্তু হঠাৎ কোন জরুরি কাজে উনি বের হয়ে গেছেন। আমাকে বলছেন অপেক্ষা করতে। অপেক্ষা করতে করতে অফিস টাইম শেষ হয়ে গেল। পরে অপেক্ষা করে চলে আসলাম। হয়তো আমার এই কাজটাও হবে। তাতে কি হয়েছে? তাই বলে তুমি মন খারাপ করে থাকবে? শোনো, আল্লাহর উপরে ভরসা রাখো। এবার হয়নি তো কি হয়েছে, নেক্সট টাইম ঠিক তুমি প্রজেক্টটা পেয়ে যাবে। শোন, তোর এই প্রজেক্ট না কিচ্ছু হবে না। আর তোর বউ যা শুরু করছে না, সম্বল মাত্র এই বাড়িটা, কবে যে এই বাড়িটা বিক্রি করতে হয় তারই কিন্তু ঠিক নেই। না, কোনো বাড়ি বিক্রি করতে হবে না। এখন আমি বলবো, আপনি শুনবেন। মিস্টার সূর্য, আপনি যে কোম্পানিতে প্রজেক্টের পাস করতে গিয়েছিলেন, সেই প্রজেক্টের চেয়ারম্যান আমি। আপনার কাগজপত্র এবং আপনার সততা দেখে আমার খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। শোনেন, 5 কোটি টাকার প্রজেক্ট, আমার মনে হলো 5 কোটি টাকার প্রজেক্ট আপনার হাতে তুলে দেওয়ার আগে আপনাকে আমার একটু ইনকোয়ারি করার দরকার। আপনাকে আমার অফিসে বসিয়ে রেখে ফকিরের বেশ ধরে আপনার বাড়ি এসেছি ভিক্ষে করতে। কেন আসছি জানলেন? ইনকোয়ারি করতে। দেখলাম সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনার মা আপনার প্রতি বিশ্বাস নাই। মিস্টার সূর্য, আপনার স্ত্রী আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবে না, কার দোয়া কবুল করবে? আল্লাহও খুশি, আমিও খুশি। তাই আপনার প্রজেক্টটা আমি পাস করে দিই। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, সত্যি বলছি। স্যার, আপনার কথা শুনে সত্যি আমি অনেক খুশি হয়ে গেছি। আমার হাজবেন্ড এই প্রজেক্টটার জন্য অনেক ছোটাছুটি করেছে, কিন্তু ও প্রজেক্টটা পায়নি। তবে তবে এখন যখন শুনলাম যে ও প্রজেক্টটা পেয়েছে, সত্যি আমি অনেক খুশি হয়েছি। আসলে কি ভাই সাহেব জানেন, আমি না আপনাকে চিনতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে ভাই সাহেব, আপনি আমার ক্ষমা করে দেন। আম্মা, আমি বলছিলাম কি, মিষ্টিটা আমাকে দিন। বাবু, স্যার, এই নিন মিষ্টি খান।
হ্যাঁ, মিষ্টি খাওয়া তো হলোই। মিস্টার সূর্য সাহেব, কাল আপনি আমার অফিসে আসবেন, আমরা ডিলটা ফাইনাল করব। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড বাই। আসসালামু আলাইকুম। আসসালাম। দেখেছেন মা, আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে তা পাওয়া যায়। আর আমি আপনাকে কতদিন বলেছি আল্লাহর নাম ডাক করুন, নামাজ পড়ুন, দেখবেন আল্লাহ আপনার মনের বাসনা পূরণ করবে। আর তাছাড়া আপনি তো মা, আপনি যদি আল্লাহর কাছে মন থেকে চাইতেন আপনার ছেলের জন্য কিছু, আল্লাহ তাআলা অবশ্যই শুনতো। যাক সেসব কথা, সূর্য তো প্রজেক্টটা পেয়ে গেছে, এতেই আমি অনেক খুশি। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। আসলেও আমি ভাবতেছি এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। চলো মা, ভেতরে চলো। আরে এই মিষ্টিটা আমার ছেলেকে খাইয়ে দাও না। না না, মিষ্টি মুখ করো। আগে মাকে দাও। না 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 বাবা, আগে মা, তুই তুমি খা। খাও।